আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি কি আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার 13তম রাউন্ডে আর্জেন্টিনা খেলতে নামবে উরুগুয়ের বিপক্ষে। যেই ম্যাচটা হবে এই শনিবার বাংলাদেশ টাইম অনুযায়ী ভোর 5:30 অর্থাৎ শনিবার সেহরি খাওয়ার পরে ফজরের একটু পরেই আপনারা আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ের ম্যাচটা দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করব আর্জেন্টিনার একাদশটা কেমন হতে পারে, কোন কোন 11 জন প্লেয়ার এই টিমটাতে ফার্স্ট 11-এ জায়গা করে নিতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। তো শুরুতে আপনাদেরকে একটা নিউজ দিয়ে রাখি যে আর্জেন্টিনা গতকাল তাদের ফার্স্ট ট্রেনিং সেশনটা কমপ্লিট করেছে। ওই ট্রেনিং সেশনের উপর ভিত্তি করে আর্জেন্টিনার টিওআইসি স্পোর্টস গণমাধ্যম সংবাদ মাধ্যম তারা কিন্তু একটা একাদশ সাজেস্ট করেছে, যে একাদশটা নিয়ে এক্স্যাক্টলি লিওনেল স্কালোনি তার গেম প্ল্যানটা সাজাবেন। সো ওই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবে। এক্স্যাক্টলি টিওয়াইসি স্পোর্টস যে একাদশটা সাজেস্ট করেছে সেটা নিয়ে কিন্তু কথা বলার ট্রাই করব। এইখানে আমার ব্যক্তিগত কোনো প্লেয়ারকে আমি এখানে ইনক্লুড করবো না, বাট টিওয়াইসি স্পোর্টস যে তথ্যটা দিয়েছে সেই তথ্য অনুসারেই কিন্তু আপনাদেরকে আপডেটটা দেওয়ার ট্রাই করব। তো আমরা কিন্তু সবাই জানি যে এই মুহূর্তে লিওনেল মেসি এবং পাওলো দিবালা এই টিমটাতে নেই। সো লিওনেল মেসি এবং পাওলো দিবালা এই টিমটাতে না থাকার কারণে আর্জেন্টিনার গেম প্ল্যানটা অবশ্যই ভিন্ন হবে, তাদের ফরমেশনটা ভিন্ন হবে। বাট টিওয়াইসি স্পোর্টস যে প্লেয়ারগুলাকে সাজেস্ট করেছি এই প্লেয়ারগুলাকে দেখার পরে আমার কাছে মনে হইতেছে যে আর্জেন্টিনার ফরমেশনটা হবে 4-3-3, অর্থাৎ অ্যাটাকিং ফরমেশনে মোটামুটি তারা খেলতে পারে। যেখানে তারা কিন্তু গোলকিপার হিসেবে সাজেস্ট করেছে এমিলিয়ানো মার্টিনেজকে। এটা ভাই অবভিয়াসলি চোখ বন্ধ করে গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ থাকবে। তারা রাইট ব্যাক হিসেবে সাজেস্ট করেছে এই জায়গায় নাপুয়েল মলিনাকে, ওয়ান ফয়েতকে তারা ড্রপ করেছে, যিনি কিনা ভাই দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি এর আগের ম্যাচটা অর্থাৎ তিনি তার সর্বশেষ ম্যাচটা বিয়ারিয়ালের হয়ে যে ম্যাচটা খেলতে নেমেছিলেন ওইখানে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে দারুণ ফুটবল খেলেছেন। ওইখানে তিনি একটা হেডে গোল দিয়েছেন। ওইখানে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এমবাপ্পে এদেরকে যেভাবে আটকেছেন ওই জিনিসটা দেখার পরে আমার কাছে মনে হইতেছে যে এই জায়গায় নাহুয়েল মলিনার চাইতে এখন আপাতত ওয়ান ফয়েতকে একটা সুযোগ দেওয়া উচিত। বাট এটা হয়তোবা কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচটাতে করবে না, কারণ এই ম্যাচটা হচ্ছে উরুগুয়ের বিপক্ষে কিছুটা অ্যাটাকিং ফুটবল খেলা ট্রাই করবে। এই ম্যাচটা উরুগুয়ের বিপক্ষে কোচ লিওনেল স্কালোনি জয় তুলে নিতে চাইবে। দেন পরবর্তী যে ম্যাচটা রয়েছে ব্রাজিলের বিপক্ষে ওই ম্যাচটাতে হয়তোবা আমরা ওয়ান ফয়েতকে এই জায়গায় দেখতে পারবো, যেখানে হয়তোবা ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোর মতো প্লেয়ারদেরকে আটকানোর জন্য ওয়ান ফয়েতকে এই জায়গায় স্টার্ট করাতে পারে কোচ লিওনেল স্কালোনি। এবার আমরা যদি লেফট ব্যাকের কথা বলি তাহলে এই জায়গায় অবভিয়াসলি আমরা দেখতে পারবো নিকোলাস পিকোকে, যাকে কিনা টিওয়াইসি স্পোর্টস সাজেস্ট করে রেখেছে। এখন যদি আমরা সেন্টার ব্যাকের কথা বলি তাহলে দেখতে পারবো যে সেন্টার ব্যাকে এই জায়গায় ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওথামেন্ডিকে সাজেস্ট করেছে, যেখানে এই দুইটা প্লেয়ারের যুগলবন্দি, এই দুইটা প্লেয়ারের যে জুটি, এই জুটিটা ভাঙা যে কোনো স্ট্রাইকারের জন্য বেস্ট আপ। তাই এই জায়গায় দীর্ঘদিন এই দুইটা প্লেয়ার আর্জেন্টিনাকে সার্ভিস দেওয়ার কারণে এইখানে টিওএসি স্পোর্টস এই দুইটা প্লেয়ারকেই রেখেছে। একটা হচ্ছে নিকোলাস ওতামেন্ডি, একটা হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো। এই হচ্ছে মোটামুটি ডিফেন্স লাইন। এখন আমরা যদি মিডফিল্ডের দিকে তাকাই তাহলে মিডফিল্ডার হিসেবে এই জায়গায় তিনটা প্লেয়ারকে রেখেছে। একটা হচ্ছে এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডিফল, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, যেখানে এনজো ফার্নান্দেসকে আমরা হয়তোবা হোল্ডিং মিডফিল্ডার হিসেবে দেখতে পারবো। সেন্টার মিড কিংবা হালকা একটু রাইট সাইডের যে মিডফিল্ডারটা থাকবে সেটা হবে রদ্রিগো ডিফল, এবং লেফট সাইডের হালকা একটু উপরে লেফট সাইডে লেফট মিডফিল্ডার কিংবা সেন্টার মিডফিল্ডারের ওই পজিশনটাতে এখানে আমরা হয়তোবা অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে দেখতে পারবো। এবার আমরা যদি ফাইনাল থার্ডের কথা বলি তাহলে টিওয়াইসি স্পোর্টস যে কথাটা বলেছে, তারা যে প্লেয়ারগুলোকে সাজেস্ট করেছে এই অনুযায়ী আমরা বলতে পারি যে এখানে ফাইনাল থার্ডে তিনটা প্লেয়ারকে রাখতে হবে। তিনটা প্লেয়ারকে দিয়ে ওই যে বললাম 4-3-3 ফরমেশনে সাজাইতে হবে, সেই কাজটা কিন্তু এখানে করতে হবে। এখানে কিন্তু তারা লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেস এবং এই জায়গায় নিকো গনজালেসকে সাজেস্ট করেছে। তো এখন কথা হচ্ছে লিওনেল স্কালোনি আসলেই কি তিনটা অ্যাটাকার নিয়ে খেলবে? আমরা কিন্তু দেখছি যে লিওনেল মেসি যখন না থাকে তখন কিন্তু মোটামুটি 4টা মিডফিল্ডার নিয়ে তারা খেলা ট্রাই করে। বাট এইখানে আমরা টিওয়াইসি স্পোর্টসের যে তথ্যটা দেখতেছি সেই অনুযায়ী আপনাকে মেনে নিতে হবে যে এক সাইডে লাউতারো মার্টিনেজ, সেন্টার মিডে হয়তোবা জুলিয়ান আলভারেস আমরা দেখতে পারবো, লেফট উইং হিসেবে আমরা দেখতে পারবো হয়তোবা এই জায়গায়
নিকো গঞ্জালেসকে। সো নিকো গঞ্জালেসকে প্রায়োরিটি দেওয়ার অনেকটা কারণ রয়েছে, কারণ তিনি অনেকটা ডিপে নেমে বল ক্যারি প্রোগ্রেস করতে পারে, লেফট ব্যাক, লেফট মিডফিল্ডার এদেরকে কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করতে পারে, অর্থাৎ তার যে ওয়ার্ক রেটটা সেটা কিন্তু সে ভালো পরিমাণ দেখাইতে পারে, যার কারণে হয়তোবা এই জায়গায় আবারও নিকোলাস গঞ্জালেস টিকে যাবে। সো এখন আমার কথা হইতেছে, আসলে কি কোচ লিওনেল স্কালোনি এই জায়গায় তিনটা অ্যাটাকার নিয়ে খেলবে? যদি তিনটা অ্যাটাকার না নিয়ে খেলে তাহলে আমরা মিডফিল্ডে আরো একটা বাড়তি প্লেয়ার দেখতে পারবো, যেই প্লেয়ারটা হয়তোবা হতে পারে এজিকিউল পালাসিউস, হয়তোবা হতে পারে এই জায়গায় থিয়াগো আলমাদা, কিংবা হয়তোবা এইখানে আমরা অ্যাটাকিং একজন মিডফিল্ডার দেখতে পারবো, কিংবা এইখানে একজন প্লে মেকার টাইপের ফুটবলার দেখতে পারবো। যদি প্লে মেকার টাইপের ফুটবলার নিতে হয় তাহলে হয়তোবা এই জায়গায় নিকো পাসকে স্টার্ট করাতে পারে, যদিও তিনি অনভিজ্ঞ, বাট এই টিমটার একমাত্র বর্তমানে ভালো প্লে মেকার হিসেব করলে তাকে তারা আপাতত আপনি দেখতে পারবেন না। হয় আপনি হয়তোবা এই জায়গায় বলতে পারেন যে ম্যাক অ্যালিস্টারও প্লে মেকিং করতে পারবে, আপনি এই জায়গায় বলতে পারবেন যে রদ্রিগো ডিপলের কথা, বাট এরা সেই পরিমাণ প্লে মেকার না। হ্যাঁ, আপনি এখনো হয়তোবা বলতে পারবেন যে ওই হুলিয়ান আলভারেজকে কিছুটা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নামিয়ে তাকে দিয়ে প্লে মেকিংটা করতে পারবে। সো আপনি এমন ধরনের ধারণা করতেই পারেন, বাট এখন আমাদের দেখার বিষয় হচ্ছে কোচ লিওনেল স্কালোনি আসলে কোন ফরমেশনে খেলে। টিওয়াইসি স্পোর্টস যে তথ্যটা দিয়েছে 4-3-3 ফরমেশনে খেলে নাকি আলাদা এক্সট্রা একটা মিডফিল্ডার নিয়ে খেলে, সেই বিষয়টাই কিন্তু এখন আমাদের জন্য অপেক্ষা করতেছে। সো দেখা যাক শেষ পর্যন্ত কোচ লিওনেল স্কালোনি কি করে। এই ব্যাপারে আপনাদের মতামত কি? আর্জেন্টিনার যে স্কোয়াডটা রয়েছে ওই স্কোয়াড থেকে কোন 11 জন আর্জেন্টিনার একাদশে জায়গা পাবে সেই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।